বলুন তো, পৃথিবীর বুকে সবচেয়ে ভয়ঙ্কর আর প্রাণঘাতী প্রাণী কোনটি? বাঘ, সিংহ, বিষধর সাপ নাকি সমুদ্রের বিশাল কোনো হাঙর? উত্তরটা শুনলে আপনি হয়তো চমকে উঠবেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যান অনুযায়ী পৃথিবীর বুকে সবচেয়ে প্রাণঘাতী প্রাণীটি হচ্ছে আমাদের চারপাশের অতি পরিচিত, অতি ক্ষুদ্র একটি প্রাণী, মশা। হ্যাঁ দর্শক, ঠিকই শুনেছেন। কিন্তু এর চেয়েও বড় বিস্ময় লুকিয়ে আছে মহাগ্রন্থ আল কোরআনে। আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে আরবের মরুভূমিতে যখন কোরআনের আয়াত নাজিল হচ্ছিল, তখন মহান আল্লাহ তাআলা এই ক্ষুদ্র মশার উপমা দিয়ে বলেছিলেন, ইন্নাল্লাহা লা ইয়াস্তাহয়ী আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা فأما الذين آمنوا فيعلمون أنه الحق من ربهم وأما الذين كفروا فيقولون ماذا أراد الله بهذا مثلا يضل به كثيرا ويهدي به كثيرا وما يضل به إلا الفاسقين। নিশ্চয় আল্লাহ মশা কিংবা তার চেয়েও ক্ষুদ্র বা তদূর্ধ্ব কোনো বস্তুর উপমা দিতে লজ্জাবোধ করেন না। অতএব যারা ঈমানদার তারা জানে এই সত্য তাদের প্রতিপালকের নিকট থেকে এসেছে। কিন্তু যারা অবিশ্বাসী তারা বলে, এই উপমা দিয়ে আল্লাহ কি বোঝাতে চেয়েছেন? মূলত তিনি এর দ্বারা অনেককেই বিভ্রান্ত করেন, আবার অনেককেই সৎপথে পরিচালিত করেন। বস্তুত তিনি ফাসিকদেরকে ছাড়া আর কাউকেই বিভ্রান্ত করেন না। এই আয়াত নাজিলের পর সে যুগে অনেকেই অবাক হয়ে প্রশ্ন তুলেছিল, এত বিশাল মহাবিশ্বের স্রষ্টা হয়েও আল্লাহ কেন একটি তুচ্ছ মশার উদাহরণ দিলেন? এই উপমার আড়ালে কি রহস্য লুকিয়ে আছে? কিন্তু আজকের আধুনিক বিজ্ঞান এই প্রশ্নের যে উত্তর দিচ্ছে তা শুনলে আপনার গায়ে কাঁটা দিয়ে উঠবে। দর্শক, চলুন তাহলে আজ আমরা সেই ক্ষুদ্র মশার এক বিশাল অজানা জগৎ থেকে ঘুরে আসি এবং কোরআনের সেই বিস্ময়কর আয়াতের রহস্য উন্মোচন করি। একটু ভেবে দেখুন তো, আজ থেকে ১৪০০ বছর আগে মানুষের জ্ঞানবিজ্ঞানের পরিধি কতটা সীমিত ছিল। একটি সাধারণ মাছি বা মশাকে তখন নিতান্তই তুচ্ছ ও মূল্যহীন মনে করা হতো। কিন্তু গত ২০০ বছরে বিজ্ঞানের অবিশ্বাস্য অগ্রগতির পর বিজ্ঞানীরা আধুনিক মাইক্রোস্কোপের নিচে মশাকে নিয়ে দীর্ঘ গবেষণা করেছেন। আর সেই গবেষণায় যা উঠে এসেছে তা আক্ষরিক অর্থেই বিজ্ঞানীদেরকে অবাক করে দিয়েছে। যেমন মশার জীবনচক্র শুরু হয় পানিতে। মা মশা যখন ডিম পাড়ে তখন সেগুলোকে এমন নিখুঁতভাবে একসাথে গেঁথে দেয় যেন তা একটি ভেলা বা নৌকার মতো ভাসতে পারে, যাতে ডিমগুলো পানিতে তলিয়ে না যায়। এরপর ডিম ফুটে লার্ভা বের হয়, যেগুলো পানির ঠিক নিচে উল্টো হয়ে সাঁতার কাটে। শ্বাস নেওয়ার জন্য তারা নলের মতো একটি বিশেষ অংশ ব্যবহার করে। লার্ভা থেকে পিউপা এবং পরিশেষে পূর্ণাঙ্গ মশা হয়ে তারা মুহূর্তের মধ্যেই আকাশে উড়াল দেয়। আচ্ছা, আপনি কি কখনো ভেবে দেখেছেন মশা এত দ্রুত কিভাবে আমাদের হাত থেকে উড়ে পালায়? এর কারণ হলো মশার বিস্ময়কর চোখের অসাধারণ ক্ষমতা। মশার চোখের ভেতর রয়েছে শত শত ক্ষুদ্র লেন্স। প্রতিটি লেন্স ভিন্ন ভিন্ন কোণ থেকে ছবি গ্রহণ করে এবং মশার মস্তিষ্ক তা প্রসেস করে। ফলে মশা মাথা না ঘুরিয়েই তার চারপাশের প্রায় সবকিছু একই সাথে দেখতে পায়। আধুনিক বিজ্ঞানীরা মশার এই নিখুঁত দৃষ্টি ব্যবস্থা দেখে এতটাই মুগ্ধ যে তারা এই প্রযুক্তি অনুকরণ করে সেলফ ড্রাইভিং গাড়ি, ড্রোন এবং অত্যাধুনিক সেফটি ক্যামেরা তৈরির চেষ্টা করছেন। আবার অন্ধকার ঘরে মশা কিভাবে আপনাকে খুঁজে বের করে তা কি আপনি জানেন? এর পেছনে রয়েছে দুটি বিশেষ কারণ। এক, কার্বন ডাইঅক্সাইড সেন্সর। আপনি যে শ্বাস ছাড়ছেন তা প্রায় ৫০ মিটার দূর থেকেই মশা তার সেন্সরের মাধ্যমে শনাক্ত করতে পারে। ২,
থার্মাল ভিশন বা হিট সেন্সর। ঘরে ঢোকার পর মশা আপনার শরীরের তাপমাত্রাকে ট্র্যাক করে এবং ঠিক সেই জায়গাতেই অবতরণ করে যেখানে চামড়ার নিচে রক্তনালী পাওয়া সবচেয়ে সহজ হবে। এবার মশার রক্ত চোষার প্রক্রিয়াটিও আধুনিক চিকিৎসা বিজ্ঞানের কোনো জটিল সার্জিক্যাল অপারেশনের চেয়েও কম নয়। আমরা হয়তো ভাবি মশা একটিমাত্র হুল ফুটিয়ে রক্ত চোষে, কিন্তু বাস্তবে মশা তার শিকারের চামড়া ভেদ করার জন্য অত্যাধুনিক 6টি সূচ বা সিরিঞ্জ ব্যবহার করে। প্রথমে মশা একটি প্রতিরক্ষামূলক আবরণ সরিয়ে তার সূচগুলোকে উন্মুক্ত করে। এরপর বাইরের 2টি সূচে করাতের মতো ধারালো দাঁত থাকে, যা দিয়ে সে ত্বক ছিদ্র করে। এরপর ভেতরের 2টি সূচ সেই ছিদ্রকে টেনে ধরে রাখে। এরপর মাঝখানের একটি সূচ থেকে বিশেষ এক ধরনের কেমিক্যাল নির্গত হয়, যা ওই স্থানটিকে অবশ করে দেয় এবং রক্ত জমাট বাঁধতে বাধা দেয়। সর্বশেষ সূচটি স্ট্র বা পাইপের মতো কাজ করে এবং দ্রুত রক্ত শুষে নিতে থাকে। সবচেয়ে অবাক করার মতো বিষয় হলো, রক্ত চোষার সময় মশা তার শরীর থেকে অতিরিক্ত পানি আলাদা করে পেছনের অংশ দিয়ে বের করে দেয়, যাতে সে কেবল পুষ্টিকর উপাদানগুলোই শরীরে মজুত রাখতে পারে। ভাবা যায়, এত ক্ষুদ্র একটি প্রাণীর ভেতরে মহান আল্লাহ তাআলা কত নিখুঁত ব্যবস্থাপনা সেট করে রেখেছেন। দর্শক, এবার আমরা কোরআনের সেই আয়াতের দিকে আবার ফিরে যাই। খেয়াল করে দেখুন, আয়াতে আল্লাহ বলেছেন, মশা এবং তার চেয়েও ক্ষুদ্র বা তদূর্ধ্ব কোনো বস্তুর উপমা দিতে লজ্জাবোধ করেন না। প্রকৃতিতে মশার চেয়ে বড় প্রাণীর সংখ্যা তো অগণিত, কিন্তু মশার চেয়েও ক্ষুদ্র প্রাণীর উপমা বলতে এখানে কি বোঝানো হয়েছে? দর্শক, এর উত্তর জানতে হলে আমাদেরকে আয়াতে ব্যবহৃত ফাওকাহা শব্দের বিশ্লেষণ করতে হবে। শাব্দিকভাবে ফাওকা শব্দের অর্থ উপরে, আর ফাওকাহা শব্দের অর্থ তদূর্ধ্ব বা তার উপরে, কিন্তু ভাষাগতভাবে এর অর্থ হতে পারে আকৃতিতে বড় বা উন্নত কিছু, অথবা আক্ষরিক অর্থেই তার উপরে থাকা কিছু। এখন তার উপরে কথাটিকে যদি শারীরিক অবস্থানের অর্থে ধরা হয়, তাহলেও প্রকৃতিতে এর কিছু উদাহরণ পাওয়া যায়। অর্থাৎ মশার মতো ক্ষুদ্র প্রাণীর শরীরের উপরেও আরও ক্ষুদ্র জীব বসবাস করে। বিজ্ঞানের এক অভাবনীয় আবিষ্কার হলো, মশার পিঠের উপরেও এক ধরনের ক্ষুদ্র পরজীবী বাস করে। বিজ্ঞানীরা এদের নাম দিয়েছেন লার্ভাল ওয়াটার মাইট, অর্থাৎ মশার উপরেও আরেকটি জীবন্ত প্রাণী রয়েছে যা খালি চোখে দেখা অসম্ভব। তাহলে এখন বলুন, 1400 বছর আগে কোরআনে ব্যবহৃত তার উপরের কিছু কথাটি আজকের আধুনিক মাইক্রোস্কোপ ছাড়া জানা কি কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব ছিল? সূরা বাকারার এই আয়াতেই আল্লাহ বলেছেন, যারা বিশ্বাসী তারা জানে এটি তাদের রবের পক্ষ থেকে সত্য, আর যারা অবিশ্বাসী তারা শুধু শুধু প্রশ্ন করে বেড়ায়, ফলে তারা হেদায়েতের দেখা পায় না। সত্যিই আমরা যারা বিশ্বাসী তারা আমাদের চারপাশের এই প্রকৃতি, এই নিখুঁত ইকোসিস্টেম, এমনকি একটি ছোট্ট মশার নিখুঁত সৃষ্টিশৈলী দেখে স্রষ্টার অস্তিত্বের প্রমাণ খুঁজে পায়। আর যারা অবিশ্বাসী তারা হয়তো এসব কিছুকে বিবর্তন বা কাকতালীয় ঘটনা বলে এড়িয়ে যেতে চায়, ফলে তারা স্রষ্টার অস্তিত্বের প্রমাণ খুঁজে পায় না। কিন্তু বাস্তব সত্য হলো, পৃথিবীর সমস্ত মানুষ এবং সমস্ত বিজ্ঞানীদের জ্ঞান ও প্রযুক্তি একত্রিত করলেও একটি জীবন্ত মশা তৈরি করা সম্ভব নয়। একটি মশার ভেতরের সিস্টেমের সামান্য একটি অংশ কপি করতেও বিজ্ঞানীদেরকে বছরের পর বছর গবেষণা করতে হয়। অথচ আমাদের চারপাশে এমন লাখো কোটি প্রজাতি ছড়িয়ে আছে যাদের প্রত্যেকের ডিজাইন নিখুঁত এবং আলাদা। এরপরও কি আমাদের মনে স্রষ্টার অস্তিত্ব নিয়ে কোনো সন্দেহ থাকা উচিত? কোরআনের এই একটি উপমাই কি আমাদের অহংকার ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট নয়? তালহা ইবনে রেজা, নিউজ 24।